পৃথিবীতে এমন এক গ্রাম আছে যেখানে কয়েক সেকেন্ডেই চোখের পাপড়ি বরফ হয়ে যায়, গাড়ি কখনো বন্ধ করা যায় না, আর ঠান্ডা এতটাই ভয়ঙ্কর যে কথা শেষ হওয়ার আগেই মানুষ মারা যেতে পারে। তবুও এখানে মানুষ থাকে। এটাই ওয়াইমেকন, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতিপূর্ণ গ্রাম। এমন এক জায়গা যেখানে প্রকৃতিও অবাক হয় মানুষ কিভাবে বেঁচে আছে। মিয়াকন এমন একটি জায়গা যেটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে যেন কোনো অতিমানবিক পরীক্ষাগার। একটা গ্রাম যেখানে প্রকৃতি নিজেই মানুষের সহ্যের সীমা পরীক্ষা করে। এখানে ঠান্ডা শুধু আবহাওয়া নয়, এটা এমন এক শক্তি যা প্রতিদিন মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওয়াইমিয়াকন রাশিয়ার শাখা রিপাবলিক বা ইয়াকুতিয়ার গভীর উত্তর পূর্ব সাইবেরিয়ার ভেতরে অবস্থিত। গ্রামটি একটি প্রাকৃতিক উপত্যকার মধ্যে, ওয়াইমিয়াকন ডিপ্রেশন, চারপাশে পাহাড়ে ঘেরা। পাহাড়গুলো যেন বরফের একটা কল্পিত প্রাচীর তৈরি করেছে। ঠান্ডা ভারী বাতাস রাতে নিচে নামে এবং পাহাড়ের চারদিকে আটকা পড়ে যায়। এই আটকে থাকা বাতাস প্রতিদিন আরো ঠান্ডা আরো ভারী হয়ে উপত্যকাকে পরিণত করে এক বিশাল প্রাকৃতিক ফ্রিজারে। পৃথিবীর স্থায়ীভাবে বসবাসযোগ্য অঞ্চলের মধ্যে এটাকে তাই বলা হয় পোল অফ কোল্ড, অতুলনীয় শীতের কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 745 মিটার, আর এই উচ্চতা ও ভূগঠন মিলে তৈরি হয়েছে এক বিরল ধরনের জলবায়ু, পৃথিবীর অন্য কোথাও যার দেখা মেলে না। ওয়াইমিয়াকন নামটার পেছনে আছে এক গভীর ব্যঙ্গ। নামটি এসেছে এভেন নামে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে, মানে যে জল কখনো জমে না। তারা পুরো উপত্যকার কথা বলেনি, তারা বোঝাতো সেই একমাত্র উষ্ণ ঝর্ণাকে যেটি চরম শীতেও জমে না। রেনডিয়ার পালনকারীরা একসময় এই উষ্ণ জায়গাটিকে ব্যবহার করত বিশ্রামের স্থল হিসেবে। 1920 দশকে এই অস্থায়ী বিশ্রাম স্থানেই প্রথম কাঠের ঘর উঠতে শুরু করে। ধীরে ধীরে খাদ্যভাণ্ডার, পশুপালন, পরিবার সব মিলে ছোট একটি গ্রাম গড়ে ওঠে। আজ ওই মিয়াকনের জনসংখ্যা খুবই সামান্য, 500-র মতো, কখনো একটু কম বা বেশি। এখানে বাঁচা মানে প্রকৃতির প্রতিদিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। শীতকাল অক্টোবর থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত চলতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা নিয়মিত -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, আর ইতিহাসে নথিভুক্ত সর্বনিম্ন তাপমাত্রা হলো -71.2 ডিগ্রি সেলসিয়াস। আন্টার্কটিকা বাদে পৃথিবীর কাছে সর্বনিম্ন পড়া তাপমাত্রা। শীতের গভীরতম দিনে সূর্য যেন লজ্জায় মুখ দেখাতে চায় না। দিনের আলো কয়েক ঘন্টা থাকে আর রাত একটানা দীর্ঘ, ঠান্ডা ও অন্ধকার। তবে আশ্চর্যের বিষয়, গ্রীষ্মে এখানে আবার উষ্ণতা দেখা যায়। জুন জুলাইতে তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এই উপত্যকা যেখানে মানুষ -60 ডিগ্রি সেলসিয়াসে বাঁচে, সেখানে আবার গ্রীষ্মে ফুল ফোটে, ঘাস জন্মায়, পোকামাকড় উড়ে বেড়ায়। কিন্তু মাটির নিচে জমি কখনো গলে না, এটা সারা বছরই পার্মাফ্রস্ট। এই জমাট মাটি প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, প্রতিটি কাঠামোর উপর সরাসরি প্রভাব ফেলে। এই কারণে গ্রামটি ঘরবাড়িকে বিশেষভাবে নির্মাণ করতে হয়। দেয়ালগুলো বহু স্তরে ইনসুলেট করা। বাড়ির ভেতরে পাইপ বসানো যায় না, কারণ জল মুহূর্তে বরফ হয়ে পাইপ ফেটে যাবে। তাই অনেক বাড়িতেই নেই কোনো ইনডোর প্লাম্বিং। টয়লেট মানে বহিরাগত কাঠের ঘর, হাড় কাঁপানো শীতে যেখানে যেতেই হয়। ঘরের ভেতর কাঠের চুলা সারাদিন সারারাত দাউ দাউ করে জ্বলে। যাতায়াত এখানে এক যুদ্ধ। গাড়ির ইঞ্জিন বন্ধ করা মানে সেটা চালু নাও হতে পারে। তাই অনেক সময় গাড়ির ঘন্টার পর ঘন্টা, এমনকি পুরো দিনটাও চালু অবস্থায় রাখা হয়। ফুয়েল ঘন জেলির মতো হয়ে যায়, প্লাস্টিক ভেঙে যায়, ধাতু শক্ত হয়ে ভঙ্গুর হয়ে ওঠে। ড্রাইভাররা সবসময় সাথে রাখে কম্বল, খাবার, টুলস, কারণ সাইবেরিয়া ফাঁকা রাস্তায় খারাপ হয়ে গেলে সেটা প্রাণঘাতী হতে পারে। মৃত্যুর পর ঠান্ডায় গ্রামকে ছাড়ে না। এখানে কবর খোঁড়া মানে যুদ্ধ। মাটি এত শক্ত যে শাবল দিয়ে খুঁড়তে গেলে 1 ইঞ্চিও নামবে না। তাই প্রথমে কবরের জায়গায় বড় আগুন জ্বালানো হয়। কয়েক ঘন্টা ধরে জ্বালিয়ে গরম করা হয় মাটি। উপরে সামান্য অংশ নরম হলে তা সরিয়ে ফেলা হয়, তারপর আবার আগুন জ্বালানো হয়। এভাবেই স্তর ধরে ধরে জমাট মাটিকে পোড়াতে পোড়াতে কবর তৈরি হয়। তবুও কঠোর বাস্তবতার মধ্যে ওয়াইমিয়াকন জীবন্ত। শিশুরা -50 ডিগ্রি সেলসিয়াসে স্কুলে যায়, লোকজন পশুপালন করে, রেনডিয়ার এখনও সেই প্রাচীন পথ ধরে চলে। জমে থাকা নদীগুলো বরফের নিচে জল বয়ে যায়, আর মানুষ সেখান থেকেই মাছ ধরে। আর গ্রীষ্মে আশ্চর্যভাবে উপত্যকা সবুজ হয়ে ওঠে, মনে হয় প্রকৃতির সাময়িকভাবে তার নিষ্ঠুরতা ভুলে গেছে। ওয়াইমিয়াকনের জীবনযাপন পুরোপুরি নির্ভর করে মাটির উপর, আর সেই মাটি সারা বছর বরফে জমে শক্ত পাথরের মতো থাকে। জমি কখনোই পুরোপুরি গলে না, তাই কৃষি এখানে প্রায় অসম্ভব। কোনো শাকসবজি বা শস্য জন্মায় না। মাটির গভীর স্তরও চিরতরে জমাট, ফলে মানুষকে বাঁচতে হয় যাই নিষ্ঠুর পরিবেশে টিকে থাকতে পারে প্রাণী। এই কারণে এখানকার খাদ্য তালিকা পুরোপুরি মাংস নির্ভর হয়ে উঠেছে। মানুষ বেঁচে থাকে হরিণ, ঘোড়া আর নদীর মাছের উপর। রেনডিয়া শুধু মাংস নয়, প্রয়োজনীয় চর্বিও দেয়, যা অতিরিক্ত ঠান্ডায় টিকে থাকার জন্য অপরিহার্য, কারণ এখানে শরীর গরম রাখতে ক্যালোরি পুড়িয়ে যায় ভয়ানক গতিতে। ঘোড়ার মাংস উচ্চ প্রোটিনযুক্ত, আর নদীর মাছ যেমন অমুল বা আর্টিক হোয়াইট ফিশ সাধারণত কাঁচা পাতলা টুকরো করে বরফে জমিয়ে খাওয়া হয়। এই খাবারগুলো শেকড় আছে স্থানীয় ইয়াকুত ও ইভেন জাতিগোষ্ঠীর ঐতিহ্যে, যেখানে রান্নার প্রয়োজনে আগুনের দরকার হয় না। প্রকৃতির বরফই সংরক্ষণে কাজ করে। শাকসবজিহীন, শস্যহীন এই ভূমিতে বেঁচে থাকার একমাত্র পথ হলো মাংস, চর্বি আর যতটুকু মাছ বা পশু পাওয়া যায় তা সংগ্রহ করা। অর্থনীতি এখানে বাজার ভিত্তিক নয়, বরং বেঁচে থাকার অর্থনীতি।
অধিকাংশ পরিবার নিজেরাই পশু পালন করে, শিকার করে বা মাছ ধরে। বাইরের জগতের সঙ্গে লেনদেন সীমিত, কিছু মৌলিক সেবা, অল্প কিছু পর্যটন আর দূর শহর থেকে আনা কিছু সরঞ্জাম। নিকটতম বড় শহর ইয়াকুতস্ক, এখান থেকে 2 দিনের ভয়ানক কঠিন যাত্রাপথ, তাই প্রায় সবকিছুই বাইরে থেকে আনতে হয় বিপজ্জনক সড়ক পাড়ি দিয়ে। এই বিচ্ছিন্নতা মিলিয়ে এটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত দক্ষ, একে অপরের উপর নির্ভরশীল অর্থনীতি গড়ে উঠেছে। এই নির্মম ঠান্ডার মাঝেও সামাজিক জীবন আছে, আর তা আশ্চর্যভাবে প্রাণবন্ত। এখানে একটি স্কুল আছে যা -52 ডিগ্রির নিচে নামলেই শুধু বন্ধ হয়। স্থানীয়দের কাছে ঠান্ডা কোনো অসুবিধা নয়, এটাই জীবনযাত্রার স্বাভাবিক অংশ। জনসংখ্যা কম হলেও সম্পর্কগুলো খুব শক্তিশালী, কারণ যে কোনো মুহূর্তে কারো হিটার নষ্ট হলে, পাইপ জমে গেলে বা গাড়ি বন্ধ হয়ে গেলে তা জীবন মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তাই একে অপরকে সাহায্য করা, একসাথে সময় কাটানো, উৎসব পালন করা, সবকিছুর আলাদা গুরুত্ব আছে এই বিচ্ছিন্ন গ্রামে। সংস্কৃতির কেন্দ্রে রয়েছে ইয়াকুত ও ইবেন জাতির লোককথা। এখানে শীতকে শুধু ঋতুরূপে দেখা হয় না, এটি প্রায় একটি জীবন্ত সত্তা। স্থানীয়দের গল্পে অন্যতম চরিত্র চিসকান, লর্ড অব দ্য কোল্ড, যার আগমন আসে বছরের সবচেয়ে কঠিন মাসগুলো। বার্ষিক কোল্ড ফল ফেস্টিভ্যাল এই কঠোর পরিবেশকে ভয় না পেয়ে বরং উদযাপন করে। সেখানে দেখা যায় রেনডিয়ার রেস, ডগ স্লেজ প্রতিযোগিতা, বরফের ভাস্কর্য এবং ঐতিহ্যবাহী নাচ গান। বাইরের মানুষের কাছে এটি এক বিস্ময়কর দৃশ্য, কিন্তু স্থানীয়দের কাছে এটি গর্ব। বিশ্বের সবচেয়ে ঠান্ডা বসতি হওয়া সত্ত্বেও তারা এখানে নিজেদের পরিচয় খুঁজে পায়। কিন্তু প্রতিদিন এখানে ঝুঁকি লুকিয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যে ফ্রস্টবাইট হতে পারে। হাইপোথার্মিয়া একটি দৈনন্দিন ভয়। বাইরে শ্বাস নিলেও ফুসফুসে টান পড়ে। অনেক বাড়িতে বিশেষ গরম পাইপ বা আউটহাউস ব্যবহার করতে হয়। ভবনগুলো সময়ের সাথে দুলে ওঠে, কারণ পার্মাফ্রস্ট জমা গলা চক্রে কাঠামোর স্থায়িত্ব বদলে দেয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিচ্ছিন্নতা। চিকিৎসার জরুরি অবস্থায় সাহায্য পৌঁছাতে দেরি হয়, সরবরাহ দেরিতে আসে, রাস্তাগুলো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটিতে বাঁচতে হলে প্রতিটি দিনকে যুদ্ধের মতো মোকাবিলা করতে হয়। এরপর রয়েছে নতুন বিপদ, জলবায়ু পরিবর্তন। পার্মাফ্রস্ট গলতে শুরু করলে বাড়ি টলে যায়, জমি ভেঙে পড়ে এবং প্রাচীন গ্যাস বেরিয়ে আসে। হরিণের চলার পথ বদলে যায়, লেক শুকিয়ে যায়, আর পুরনো মৌসুমি জ্ঞান আর আগের মতো কাজ করে না। যেই পরিবেশে হাজার বছর ধরে এই জনগোষ্ঠীর পরিচয় গড়ে তুলেছে, সেটি এখন বদলে যেতে শুরু করেছে। তবুও মানুষ কেন এখানেই থাকে? কারণ এই ভূমির সঙ্গে তাদের সম্পর্ক শুধু বাসস্থান নয়, এটি পরিচয়, ইতিহাস ও আত্মার অংশ। অনেকেই স্বজাতীয়, প্রজন্মের পর প্রজন্ম এখানেই বসবাস করছে। এই ঠান্ডা জীবনের মধ্যে তাদের সংস্কৃতি, খাদ্য, গল্প, উৎসব সবকিছু জন্ম নিয়েছে। বাইরে চলে যাওয়ার মানে সেই সমগ্র ঐতিহ্য হারিয়ে ফেলা। অন্যদের কাছে ওমাইকন হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রাম, কিন্তু স্থানীয়দের কাছে এটি প্রমাণ মানুষ কত দূর পর্যন্ত নিজেদের মানিয়ে নিতে পারে। এত কঠোর পরিস্থিতিতেও জীবন, সংস্কৃতি ও গল্পকে ধরে রাখতে পারে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বলদের মূর্তি, ওইমাইকনের সবচেয়ে বিখ্যাত প্রতীক। শক্তপোক্ত বলিষ্ঠ এক বলদের ভাস্কর্য, যেন বরফের যুগের যোদ্ধা। এই মূর্তিটি তৈরি করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ডের স্মরণে, -71.2 ডিগ্রি সেলসিয়াস। 1924 সালে এখানে মাপা হয়েছিল। এটা শুধু স্মৃতিস্তম্ভ নয়, এটি এক ধরনের ঘোষণা যে মানুষ এখানে থেকেও টিকে থাকতে পারে। জাকুত সংস্কৃতিতে বলদ শক্তি ও সহ্যের প্রতীক, আর ওইমাইকন মানুষের এরই প্রয়োজন। এখানে এমন কত ঠান্ডা যে ভদকা পর্যন্ত হেরে যায়। সাধারণত ভদকা -27 ডিগ্রি সেলসিয়াস বা -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলেই জমতে শুরু করে না, তাই রাশিয়ানরা বলে এটি জমে না। কিন্তু ওইমাইকনে শীতকালে তাপমাত্রা নিয়মিত -50 ডিগ্রি সেলসিয়াস থেকে -55 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে, আর অনেক সময় তারও নিচে নেমে যায়। ফলে বাইরে ভদকার বোতল রেখে দিলে সেটি ঘন জেলির মতো হয়ে যায়, কখনো কখনো একদম শক্ত বরফে পরিণত হয়। যখন ভদকার মতো শক্তিশালী পানীয় পর্যন্ত জমে যায়, তখন বোঝা যায় এই জায়গার সাথে খেলা চলে না। আপনি কি একবার এই দেশে যেতে চান? কমেন্টে অবশ্যই তা জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওর সাথে, নিয়ে যাবো এক অজানা দেশে। ধন্যবাদ।